আচ্ছা ফাইন, যেহেতু বোন হয়। হে গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে কথা বলতে চলে আসলাম, ইদানিং সোশ্যাল মিডিয়াতে বহুত রকমের লিঙ্ক ভাইরাল হইতেছে। তো কিছু কিছু লিঙ্ক আছে যেগুলো ভাইরাল হইতেছে, আমি কোনো লিঙ্কের সাপোর্টে যাইতাছি না, বা একেবারে বিপক্ষেও যাচ্ছি না। তো কিছু কিছু লিঙ্ক যেমন ভাইরাল হইতেছে, যেমন আমাদের এই যখন আন্দোলন চলতেছিল, ছাত্র আন্দোলন চলছিল, তখন অনেক অনেক বোনেরা আমাদের যারা খুব ফেমাস হয়ে গেছে, মানে যারা যারা মনে করেন বেশি লাইমলাইটে আইসা পড়ছিল, তাদের ভিতরে অনেক বোনদের দেখতেছি ইদানিং যে তারা তো মেডিকেল কলেজে পড়ে বর্তমানে, অনেকজনের দেখছি যারা মেডিকেল কলেজে পড়ছে, অনেকজনের ইউনিভার্সিটিতে পড়ে, এরকম মেয়েরাও আছে। কিন্তু তাদের ভাইরাল হইতেছে তাদের স্কুলের বা দেখা গেছে এসএসসি দিতেছিল, এরকম সময়ের কিছু কিছু পিক ভাইরাল হয়ে যেতেছে। এখন যারা ভাই ভাইরাল করতেছেন আপনারা, ভাই আপনাদের একটা জিনিস তো বোঝা উচিত, আগে যা ছিল গেছে, বর্তমানে যদি তারা এরকম থাকে যে না তারা এরকম ডেটে আছে, এরকম ডাবল ডেটিং করতেছে, তবে করতে পারেন। কিন্তু তারা নাই, তাদের ওই জিনিসটাই নাই, ওটা চলে গেছে বহুত আগে। এখন সেগুলা ভাইরাল কেন করা হইতেছে আমার মাথায় এগুলো ঢুকতেছে না। আমি ভিডিওতে অন্তত দেখাইতে পারবো না এই আপুদের চেহারা, কারণ ভিডিওতে এদের চেহারা দেখাইলে আপনারাই যে আবার সার্চ দিবেন, যারা যারা অনেকজনের ভিডিও দেখেন তারা যা সার্চ দিয়ে দেখতে চান। তো এগুলো আমি করতে চাইতেছি না, এটা নোংরামির ভিতরে পড়ে। আজকাল সোশ্যাল মিডিয়াতে ক্লাস ওয়ানে তো পরের খবর, আরও ছোট থেকেই মানে ছেলেমেয়েরা যাওয়া আসা শুরু করে, মানে সোশ্যাল মিডিয়াতে ঢুকে। তো তারা এই জিনিসগুলো যখন স্ক্রল করতে থাকে তখন এগুলো সামনে আসে, তো এগুলো সামনে আসলে তাদের ব্রেন্ডে এটা উল্টাপাল্টা ইফেক্ট পড়ে। তো এই জিনিসগুলো করা উচিত না, প্রথমত এইগুলো বন্ধ করা উচিত। দ্বিতীয়ত কথা লাগে যে আরেকটা জিনিস খুব ভাইরাল হইতেছে, লাগে মিস চকলেট আর তার এক্স বয়ফ্রেন্ডের বিষয় নিয়ে। যে এখন কথা হইতেছে, ভাই তোমাদের ভিতরে ঝগড়া ছিল, তোমরা যা করার করছো, তোমরা যা চালানে চালাইছো, সোশ্যাল মিডিয়া কি কারণে নোংরা করতেছো ভাই? এ ওর ভিডিও ছাড়তেছে, হয় নেশা করছে, সেই ভিডিও দেখাইতেছে। আমি তো তোমাদেরকে ক্লিয়ার ভিডিও সহ দেখাইছি, এই যে ইনি ডাবল ডেটিং করছে বা ইনি রুম ডেটে গেছে, এগুলা দেখাইতেছে। ভাই এগুলা কি? This what is this what is this what is this বাট কি এগুলা? এরা দোনোটাই খারাপ, দোনোটা মিলা পুরো সোশ্যাল মিডিয়ার নোংরা বানাইতেছে ভাই। ইউটিউবে ঢোকা যায় না, ফেসবুকে ঢোকা যায় না, ঢুকলেই এদের ছবি আসে, ইনস্টাগ্রামে ঢোকা যায় না। মানে এগুলা কি চলতেছে ভাই? নিজেরা ঝগড়া করছস, নিজেরা মিটা, তোরা মিটাইতেছস না, তোরা আমাগোর উপরে চালায় দিতেছস। এগুলার কারণটা কি ভাই? এগুলারে থামানো উচিত। এই মেয়ে আবার বলে যে আমি এতদিন ধরে যে রেপুটেশন কামাইছি। বোন, তুমি রেপুটেশন কামাও নাই, তুমি ছোটবেলা থেকে তুমি বদনামি কামাইতেছো। রেপুটেশন কোনো কালে কামাও নাই, তুমি বদনামি কামাই আসতেছো। এগুলা কি ভাই? এগুলা কি হারকাত? আর এই মেয়ে ভালো করে জানে যে আমি এই ছেলের বিষয়ে যদি সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও বা কোনো পিকচার যদি আমি পোস্ট করি, তাইলে আমারও অনেক খারাপ ভিডিও এই ছেলের কাছে আছে যেগুলো ও পোস্ট করবে। ও জানা সত্ত্বেও এটা করছে, ও জানা সত্ত্বেও এই কাজগুলো করতেছে। আর এই ছেলেও জানে যে আমারও অনেক পোস্ট ওর কাছে আছে, ও জানা সত্ত্বেও ওই সেম কাজগুলো করতেছে। মানে দোনোটার সেম হালাত, এই দোনোটারেই ধাক্কা মারা উচিত খাদের দিকে। এরা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করতেছে, মানে পুরো সোশ্যাল মিডিয়াটা নোংরা একটা ডাস্টবিন বানায় দিছে এরা সবাই মিল্লা। কি বলবো ভাই, তো করে আমার বলার কিছু নাই। যাই হোক ভাই, আজকে আমার এই পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার অবশ্যই করবেন। আর যদি এরকম ভিডিও আরও পাইতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।